হবে আসল ধামাকা। তোমার জন্য একটা বড় সড়ো সারপ্রাইজ ওয়েট করছে। আমি আই হোপ ইউ উইল লাইক ইট। ইউ উইল লাইক ইট। ইয়েস। এত রাতে ডাস্টিং করার কি আছে? ঘরদোর ঝাড়পোছ করছেন, অনেক তো রাত হলো। যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। ঘুম পাইনি আপনার? ঘুম আসছে না আমার। ডাস্টিং নিয়ে বসবেন তাই বলে ঘুম আসছে না? আরে অন্তত রেস্ট তো নিন গিয়ে। এক কাজ করুন, গিয়ে বই পড়ুন, দেখবেন বই পড়তে পড়তে আস্তে আস্তে ঠিক ঘুম চলে আসবে। কন্টিনিউয়াসলি ভাবে কাজ করতে থাকলে কখনো ঘুম আসে? আচ্ছা আমি তো আমার কাজ করছি, আপনাকে তো ডিস্টার্ব করছি না। আপনি আপনার কাজ করুন না, এদিকে দেখার কি আছে? তো আপনি এত রাতে কাজ করছেন তাই আপনার ভালো ভেবেই আমি এই কথাটা বললাম, কিন্তু আপনি তো সোনার পাত্রী নন, আপনাকে বলাই বৃথা। হ্যাঁ ঠিক আছে, আপনি নিজের কাজ করুন। ঠিক সব দিকে নজর আছে, আর বলছেন এদিকে নজর নেই। অনি, অনি, উফ বাবা, খালি কাজ আর কাজ তোমার। সত্যি কি হলো? এত কাজ করতে হবে না। তুমি জানো কটা বাজে? ঘুমাবে না? চলো। আমার ঘুমানোর সময় নেই এখন। পরশু আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার জন্য আমাকে প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। আজ রাতেই কমপ্লিট করতে হবে। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, আমার হয়ে গেলে আমি চলে আসবো। যাও। মানে গোটা দিন খালি ল্যাপটপটা মুখের সামনে নিয়ে কাজ করে যাও। এখন আর কাজ করতে হবে না, চলো ঘুমিয়ে। আরে না বাবা, হবে না। আরে না, আমাকে এটা আজকে কমপ্লিট করতে হবে। তুমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝাচ্ছে। বাকি কাজটা কাল সকালে করবে। অনি চলো প্লিজ, চলো না, ঘুমিয়ে পড়বে। চলো না প্লিজ অনি। চলো চলো। দাঁড়ান মিস্টার ঐশ্বরী, বলছি আমি আপনাকে হেল্প করবো আপনার প্রেজেন্টেশনে। না মানে আমি বলছিলাম যে কি কি খাবার ফুড ফেস্টিভ্যালে যাবে, কি কি খাবার আউটলেটে থাকবে, একটা যদি লিস্ট বানানো যায় তাহলে তো আপনার প্রেজেন্টেশনে হেল্প হবে। মানে আর কাল সকালে আপনাকে মিটিংয়ে অসুবিধা হবে না কোনো। এক্স্যাক্টলি, আই মিন কাল সকালে না, পরশু আমার মিটিং আছে। তবে এই প্রেজেন্টেশনটা আমাকে সাবমিট করতে হবে। আমার মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি এই প্রেজেন্টেশনে কোনো রকম কোনো খুঁত রাখতে চাই না। আপনি আমাকে হেল্প করলে খুব ভালো হয়। চলুন প্লিজ। বেশ, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমোতে চলে আসবে। কেমন? প্রমিস? প্রমিস। গুড নাইট। গুড নাইট। গুড নাইট আরোহী। দেখান কি কি লিস্ট আছে, দেখান। হ্যাঁ হ্যাঁ, এটা
মিস্টার চৌধুরী, কাজ তো মোটামুটি হয়ে গেছে, আপনি কি শুয়ে পড়ুন যান। হ্যাঁ ঠিক আছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন মিস চক্রবর্তী। এখন আবার কোনো কাজ নিয়ে বসবেন না যেন। ওনাকে রিধিমার সাথে এক ঘরে রাখাটা একটু সেফ নয়, কিন্তু কি বলে আটকাবো সেটাই তো বুঝতে পারছি না। মিস্টার চৌধুরী, বলছি আমি আরুর ঘরে আপনার বিছানা করে দিই আজকে। আরুর ঘরে? দেখুন, আপনি না বললেও কিন্তু বুঝতে পারছি যে আপনি কিন্তু আরুকে খুব মিস করছেন। আপনি যদি ওর ঘরে আজকে থাকেন তাহলে কিন্তু আপনার মনটা ভালো লাগবে, দেখুন ভেবে দেখুন, তাই না? হ্যাঁ মিস চক্রবর্তী, আরুকে আমি মিস করছি বটেই। আসলে কি জানেন তো, আরু এতদিন ধরে এই বাড়িতে নেই, সেটাই ভীষণ অদ্ভুত লাগছে। যদিও বা কাল স্কুল করে ও বাড়ি ফিরবে, তবুও ওকে ছাড়া আমার না একদম একা থাকার অভ্যেস নেই। সারাটা দিন বাড়িতে আরু নেই, পাপাই পাপাই বলে আমাকে ডাকছে না, আবদার করছে না কিছু, আমার কাছে ছুটে আসছে না। আরুকে ছাড়া আমার এভাবে থাকতে সত্যি ভীষণ অদ্ভুত লাগছে মিস চক্রবর্তী। সারাটাক্ষণ না খুব খালি খালি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আমি তো সেই জন্যই বলছি আজকে আপনি আরুর ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আর আমার মনে হয় মিসেস রয় চৌধুরী এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন, তো আপনার হাউসে যদি ওনার ঘুম ভেঙেছে তাহলে তো আমার শরীরটা খারাপ হবে না, ঘুম ভেঙে যাবে। আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন আরুর ঘরে। ঠিক আছে, আমি তাহলে আরুর ঘরেই যাচ্ছি। কাল সকালে রিধিমা আবার মিস্টার রয় চৌধুরীর বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবেন, আমি শিওর। যে করি হোক ওনাকে আটকাতে হবে। মিস্টার রয় চৌধুরীকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেওয়া যাবে না।